সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যায় দেশে পৌঁছাবে। শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজ জানাজা হবে। ওসমান হাদির মৃত্যুতে ক্ষুব্ধ ছাত্র জনতা গত রাত থেকে ঢাকার রাজপথে ও দেশ জুড়ে বিক্ষোভ করছে। মাসুর শাকিলের রিপোর্ট। শরীফ ওসমান হাদি ২৪-এর গণ অভ্যুত্থানের উজ্জ্বল মুখ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক থেকে ঢাকা ৮ আসনে সংসদ সদস্য প্রার্থী। ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হাদি আততায়ীর গুলিতে মারাত্মক আহত হওয়ার এক সপ্তাহের ব্যবধানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢাকা সহ সারা দেশে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজপথে নেমে আসে। হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ ওসমান হাদির মরদেহ নিয়ে রওনা হয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ ঢাকায় পৌঁছানোর কথা। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হবে ওসমান হাদির জানাজার নামাজ। গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। ওসমান হাদিকে গুলির ঘটনায় ১৪ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা হয়। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। এছাড়াও এজাহারে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।